স্টেডিয়াম জুড়ে শুধু ইন্ডিয়া ইন্ডিয়া কলরব। প্রশংসা করছেন সতীর্থরা, সোশ্যাল মিডিয়াতে বাহুবা জানাচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা। এত আনন্দের মাঝে কি ভুলে যাওয়া যায় সেই দুঃখের স্মৃতি? রোহিত শর্মাকে রিপ্লেস করার জন্য শুনতে হয়েছিল হাজারো একটা অপমান। স্টেডিয়াম ভর্তি লোক এক বাক্যে চেঁচিয়ে উঠেছিল ছাপড়ি বলে। আচ্ছা, এই মানুষটা কি সত্যি এত অপমানের দাবিদার? এক সময় যারা এত অপমান করেছিলেন আজ কোথায় মুখ লুকোবেন তারা? সময় সবার বদলায়, খেলায় হার জিত সবই থাকবে, একটাই নিয়ম। কিন্তু শুধুমাত্র হেরে যাওয়ার জন্য এত অপমান? নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো, এত কিছু কি সত্যিই ডিজার্ভ করেন হার্দিক পান্ডিয়া? ক্রমাগত ট্রোলিং আর অপমানের কারণে জীবন থেকে শান্তি হারিয়ে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। তার একটাই দোষ, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদে রোহিত শর্মাকে রিপ্লেস করেছিলেন। এই সিদ্ধান্ত তার একার হাতে ছিল না, কিন্তু ফল ভোগ করতে হয়েছিল তাকে। মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ হেরে যাওয়ার পর মানুষের ক্ষোভ যেন ভয়াবহ আকার ধারণ করে। লক্ষ লক্ষ মানুষের কটাক্ষ নীরবে সহ্য করে গেছেন হার্দিক, আজও কাউকে দোষ দেননি। ভারতীয়দের শিরায় শিরায় ক্রিকেটের প্রতি আবেগ। সম্প্রতি শেষ হয়েছে 2024 টি20 বিশ্বকাপ। 2023-এর কষ্ট এক নিমেষে ভুলে আবার নিচে উঠেছে ভারতীয়দের। 7 রানে সাউথ আফ্রিকাকে হারিয়ে জয় ছিনিয়ে এনেছে টিম ইন্ডিয়া। এই জয় জাতীয় দলের প্রত্যেক খেলোয়াড়ের। আইপিএল থেকে টি20 বিশ্বকাপের মাঝে 3 মাসের দূরত্ব। এই সময়ের মধ্যে কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নানা ঘাত প্রতিঘাতের শিকার হয়েছেন হার্দিক। জানা যায় স্ত্রী নাতাশা তাকে ছেড়ে চলে গেছে, তবে এখনো সঠিক তথ্য জানা যায়নি। বোধহয় আইপিএল এর কারণেই ভালো পারফরমেন্স দিতে বারবার ব্যর্থ হয়েছিলেন তিনি। তবে 2024 টি20 বিশ্বকাপে তার পারফরমেন্স নিয়ে কোনো দ্বিমত নেই। মঙ্গলবার দুপুরে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়েছে টি20 ফরম্যাটে এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হার্দিক। তাকে পুরস্কৃত করেছে আইসিসি। প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের এই ফরম্যাটে বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডারের শিরোপা পেলেন তিনি। 2024 টি20 বিশ্বকাপে হার্দিক 4 বলে 7 রান করেছিলেন আর শেষ বলে কাগিসো রাবাদাকে আউট করেন। এমন দুর্ধর্ষ পারফরমেন্সের পর মাটিতে বসে অঝোর ধারায় কান্নায় ভেঙে পড়েন তিনি। এ যেন নিজেকে প্রমাণ করার কান্না। তিনি যেন নিজেকেই বলেছেন, আমি পেরেছি। এতদিনের অপমান সম্মানে পরিণত করতে পেরেছি। 2024 টি20 বিশ্বকাপে জয় লাভ করার জন্য টিম আগমনীর পক্ষ থেকে ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে অনেক অভিনন্দন। আপনারা যদি আমাদের ভিডিও উপভোগ করেন তবে অবশ্যই একটি লাইক করুন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। আপনারা আছেন বলেই আগমনীর প্রতিটা মুহূর্ত আরো রঙিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ আনতে টিম আগমনী।